দেশবাসী, হে আমাদের মুসলিম ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিছে। এর চেয়ে বড় শুকরিয়া আসলে কী করে আপনাদের বোঝাবো যে স্বাধীনতা সার্বভৌমত্ব কী জিনিস। আজকে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা রিফিউজি অবস্থায় আছে তারা বোঝে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, একটা ভূখণ্ড স্বাধীনতা কী জিনিস এবং স্বাধীন জীবনযাপন কী জিনিস। আমি এখন যেই জায়গাতে আছি এটা হচ্ছে একবারে সীমান্তে, একবারে মায়ানমার সীমান্তের একবারেই সীমান্তে, ঠিক আছে। এটা বিজেপি ক্যাম্প, ঠিক আছে, একবারে পাহাড়ের উপরে বিজেপি ক্যাম্প, রেজু আমতলি বিজেপি ক্যাম্প, দেখছেন। আর যেই পাহাড়গুলো সাধারণত আমি দূর থেকে দেখি ওইখানে আসলে যাওয়া সম্ভব না, ওই যে বড় পাহাড় দেখা যাচ্ছে এইখান থেকে অনেক দূর মনে হচ্ছে যদিও, কিন্তু এটা খুবই কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমরা বসবাস করি। সেই রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীন সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত রাখার জন্য মানুষ জীবন দিয়ে দেয় না, কেন যে দেয় এই সমস্ত জায়গাগুলোতে আসলে বোঝা যায়। বিভিন্ন নৃগোষ্ঠী এইখানে বসবাস করে এই পাহাড়ি অঞ্চলে, যা তারা বোঝে যে আমরা বাঙালিরা আমাদের একটা ভূখণ্ড আছে। এটা যখন আমরা পরাধীন হয়ে যাব তখন অনুভব করবো যেমন পাকিস্তান আমলে ছিল মানুষের যে অবস্থা। সেই জন্য হচ্ছে কি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে কৃতিত্ব, কি মানে মর্যাদা, তা আসলে ভাষায় প্রকাশ করা হয়তো বা সম্ভব না। আমরাও তো ওইভাবে উপলব্ধি করতে পারি না যারা বিভিন্ন আপনার রিফিউজি ক্যাম্পে থাকে। আজকে সিরিয়ার মানুষজনরা তুরস্কে যায় মাইর খাইতেছে, রোহিঙ্গারা আমাদের দেশে এসে কত মানে নির্যাতিত বলবো না, আমরা তো যথেষ্ট মনে করেন যে আপনার তাদেরকে সদায় আচরণ করতেছি, তারপরেও পরাধীনতার তো একটা ব্যাপার থাকেই যায়।